নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বহরমপুরে বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান হিসাবে সিআইটিইউ এর সংগঠনের পক্ষ থেকে বর্তমান বিভিন্ন জায়গাতে চালু হচ্ছে স্মার্ট মিটার। বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধের দাবি সহ 6 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বহরমপুরে একটি মিছিল প্রদর্শন করে বহরমপুর বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান করল সিআইটিইউ শ্রমিক সংগঠন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির দুটো ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন, অস্থায়ীদের সংগঠন এবং স্থায়ী কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য ওয়ার্কমেন্স ইউনিয়ন, দুটো ইউনিয়নের জেলা কমিটি তাদের বঞ্চনার রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নিয়েছে। বঞ্চনা হচ্ছে যে স্থায়ী কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছে না, এখনো 36% মহার্ঘ ভাতা বাকি, যদিও এই মাসে 4% দেব বলেছে, অর্ডার করেছে। সকলের জন্য পেনশন 2009 সালের পর থেকে পেনশন বন্ধ হয়ে গেছে। আমরা গোটা ভারতবর্ষব্যাপী দাবি করছি সকলের জন্য পেনশন চালু করতে হবে এবং পূর্ব অবস্থায় পেনশনে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, আমাদের জেলাতে এবং গোটা রাজ্যে অস্থায়ী বিদ্যুৎ কর্মী প্রায় 70 থেকে 75% ডিসিএল এর সমস্ত কাজ নিয়োজিত আছে এবং এই কাজে আমাদের জেলাতে প্রায় 2500 অস্থায়ী শ্রমিক কাজ করছে। তারা মিনিমাম কোনো বেতন তারা পাচ্ছে না, মজুরি পাচ্ছে না। ইতিমধ্যে তারা আদেশ দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে এবং আমাদের রাজ্যে আমরা ডিসিএল কে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তারা আমাদের দাবির প্রতি মান্যতা দিয়ে রাজ্য সরকারের কাছে ডিসিএল এর বেতন হওয়া উচিত তার একটা সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। সেই সুপারিশ রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না, কিছু করছে না। ইতিমধ্যে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, দুটো ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যের শ্রম কমিশনারকে যে 2 মাসের মধ্যে রাজ্যের সমস্ত অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের বেতন নির্ধারণ করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন এনটিপিসিতে আমরা লড়াই করছিলাম যৌথভাবে, সমস্ত ইউনিয়ন অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছিলাম। সেখানে মজুরি চুক্তি হয়েছে, কেন্দ্রীয় সরকারের যে শ্রম কমিশনার তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্ত ইউনিয়ন অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে সেখানে আমরা মজুরি চুক্তি করেছি। এক একজন শ্রমিকের 1800 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে অস্থায়ী শ্রমিকরা ঐক্যবদ্ধ লড়াই করছে। আমরা আমাদের জেলাতে এই লড়াই শুরু করেছি। আমরা আগামী দিনে গোটা রাজ্য জুড়ে অস্থায়ী এবং স্থায়ী শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমাদের দাবিকে রাজ্য সরকারের এবং ডিসিএল কর্তৃপক্ষের অনৈতিক হাত থেকে আমাদের দাবিকে আদায় করার জন্য আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রাম করব এবং প্রয়োজনে আমরা গোটা রাজ্যে ধর্মঘটের পথেও যেতে বাধ্য হব। কারণ রাজ্য সরকার যদি আমাদের দাবির প্রতি মান্যতা না দেয়, সুপ্রিম কোর্টের দাবির প্রতি মান্যতা না দেয়, হাইকোর্টের নির্দেশ যদি কার্যকরী না করে, তাহলে বাধ্য হব আমরা একদিকে আইনের আশ্রয়, অপরদিকে রাজপথের লড়াই। আমরা এই লড়াইয়ের মধ্যে আমাদের দাবিকে আদায় করবো, এই হচ্ছে আমাদের বক্তব্য। এই জন্যই আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা ডেপুটেশন এখানে সার্কুলার দেবো। আমাদের 6 দফা অস্থায়ী কর্মীদের দাবি এবং 4 দফা 5 দফা স্থায়ী কর্মীদের দাবি নিয়ে আজকে জোনাল ম্যানেজারের কাছে আমরা দাবি সনদ পেশ করবো। সভাপতি রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির কাছে আমরা এই দাবি পাঠানোর জন্য জোনাল ম্যানেজারের মাধ্যমে আমরা এই দাবি পাঠাবো। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।